ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে, সমস্ত জায়গায় চাঁদাবাদি চলছে। ব্যাংকে চাঁদাবাজি, শিল্প কলকারখানায় চাঁদাবাজি, মানুষের বাড়ি বাড়িতে চাঁদাবাজি। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা। আমাদের প্রধান শত্রু হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এই ইসলামিক জামাত ইসলাম ধর্ম ব্যবসা করে খায়। ৭১ সালে যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত দিচ্ছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই, ক্ষমা চায় নাই। রাজাকার শব্দ উচ্চারণ করার ট্রিটমেন্ট কেমন হয় বাংলাদেশের জনগণ ৫ তারিখ দিয়ে দিছে, তাই নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে এই শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে স্থান দেওয়া হবে না, বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল, ঠিক কিনা বলেন? নতুন করে স্বপ্নে দেখেন যে বাংলাদেশে আবার ভিন্ন কেউ ক্ষমতায় আসলে আবার ওই রকম রাজাকার ট্যাগ লাগিয়ে বিচার করবেন, তোমাদেরকে বাংলাদেশের স্টেজ বানিয়ে তারপরে বিচার করা হবে, ঠিক কিনা বলেন? দর্শক, আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিএনপি নেতা জুলফিকার সরাসরি কোরআনকে ভাওতাবাজি বলেছে, কোরআন নাকি একটা ভাওতাবাজি। তিনি একথা বলে তাকে ইসলামী শরিয়া দৃষ্টিতে, ইসলামী আইনে তাকে হত্যা করা বর্তমানে ফরজ হয়ে গেছে। বাংলাদেশে যেহেতু ইসলামী আইন নাই, শরিয়া ভিত্তিক আইন নাই, সেহেতু তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন ফরজে আইন। সেই প্রতিবাদ আমাকে, আপনাকে, ধর্মপ্রাণ মুসলমান সবাইকে করতে হবে। দর্শক, সাম্প্রতিক বিএনপি নেতাদের বক্তব্য শুনলে আপনি সত্যি অবাক হবেন। তারা যে মুনাফিকি করতেছে, তাদের নেতারা অনেকেই নাস্তিক, মুনাফিক এবং মুর্দাদের মতন কথা বলছে। বিএনপির এক মুনাফিক বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে সে কাঁপিয়ে গেছে। আর এক মুনাফিক বলতেছেন জামাত নাকি রাজাকার, ধর্ম ব্যবসায়ী, মিজানুর রহমান আজহারী ধর্ম ব্যবসায়ী। এমন অনেক বর্তমানে বিএনপি নেতাদের বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন, তারা এমন বক্তব্য দিয়েছে। বিএনপির আরেক নেতা ফজলুর রহমান তিনি বলেছেন জামাত ইসলাম ৪ থেকে ৫% ভোট পাবে। তো ৪-৫% ভোট পাওয়া একটি দলের বিরুদ্ধে আপনাদের এত প্রভাকাণ্ডা কেন? পাক না ৪%, 10% পাক, 10% পালে তো আপনারা 90% পাবেন, 90% পেলে তো আপনারা বিপুল ভোটে জয়লাভ করবেন। তো ৪% ভোট যেহেতু আপনারা দিচ্ছেন, আসুন না আনুপাতিক হারে নির্বাচনে কেন আপনারা বিরোধিতা করছেন? এই প্রভাকাণ্ডা কেন করতেছে? জামাতের বিরোধিতা করতে গিয়ে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করছেন। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী বলছেন, এমনকি আপনারা কোরআনকেও ভাওতাবাজি বলছেন। তো কোরআনকে যে ব্যক্তি ভাওতাবাজি বলে তাকে আসলে ইসলামী শরিয়া দৃষ্টিতে, ইসলামী আইনে, শরিয়া আইনে তাকে হত্যা করাটা হচ্ছে ফরজ। যেহেতু আমাদের দেশে কোনো ইসলামী শরিয়তের বিধান চালু নেই, অতএব প্রতিবাদ করাটা আমাদের কাছে গেছে পর্যায়ে। আপন আপন জায়গা থেকে আপনারা প্রতিবাদ তুলুন, এই জুলফিকারের উচিত শাস্তিটা যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। তো দর্শক, আমরা প্রথমে আসবো এই বিএনপি নেতা জুলফিকারের বক্তব্য শুনবো। তিনি যে কোরআনকে সরাসরি ভাওতাবাজি বলেছে সেই বক্তব্যটা শুনবো। পরবর্তীতে এই বিএনপি নেতা জুলফিকার এলাকার মানুষই তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদের মিছিলটা দেখবো। পরবর্তীতে একের পর এক বিএনপি নেতাদের সাম্প্রতিক যে বক্তব্য ইসলামের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে যে সাম্প্রতিক বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো আপনারা দেখবেন। ভিডিও শেষে বিএনপি নেতা ডক্টর ফজলুল হক কঠিন প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদের ভিডিওটা আপনারা দেখবেন। তো আসুন আমরা বিস্তারিত একের পর এক ভিডিওগুলো দেখে আসি। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। ম্যাডামের সাথে সম্পর্ক ছিল, আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই, কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়কে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে, র্যাব দিয়ে শেষ করে দিছে। যুবদল করতে দেয় নাই, ছাত্রদল করতে দেয় নাই। কিনে বাংলা কোর্টে রাত্র 12টার সময় ম্যাডাম আসছে, দরজা আমি টানি, খুলে না। ম্যাডাম গিয়েছে, তার এক ছেলে আছে। কে ছেলে? আমি কে ছেলে? কে? মুজাহিদ সাহেব তার ছেলে।
সে আসছে, ম্যাডামের দরজা খুলছে, তারপরে নামছে। দেখেন এত বড় কি করছে তারা, ম্যাডামকে সম্মান দিছে, তারা এইভাবে তারা দখল করে নিছে। স্টেজে যাবেন ওই সময়, ম্যাডামের ওই সময় ভোরবেলা ফজরে নেওয়ার সময় যে দেখবেন যে তারা দখল করে এসছে, সামনের কাতারে সব দখল করে আছে, বিএনপিদের কোনো পাত্তা ছিল না। আর তারা এখন কয় মহিলাদের নেতৃত্ব কি না যায়, না যায়। হাসিনা সালে যারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত দিচ্ছে, বড় বড় কথা বলছে। কিন্তু এখনো পর্যন্ত তারা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেটিকে তারা এনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। আমরা মাঠে নামবো, জাতীয়তাবাদী দল মাঠে নামবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এর সাথে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। ১৫ বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষরদের আমরা বিচার করব। আমরা কথা দিচ্ছি, যারা গত 15 বছর এদেশের মানুষের চার মাল নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। র্যাবকে এখনো বিলুপ্ত হয়নি। বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি। এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোষরদের বিচার চাই। যদি সত্যিকার অর্থে দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পারে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকে তো নিষিদ্ধ করবেনি, তাদের তো বিচার করবেনি। কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে, তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন। তাদের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন। যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে মেলামেশা করবে, যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে উঠাবসা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করবো। আমাদের নেতা তারেক রহমান এই শুরু থেকে বলে আসছে যে বিএনপিতে এই পোশাক পরিবর্তনকারীদের দলে নেওয়া যাবে না। কিন্তু আমরা সেটি হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে। তবে যারা ইউনুসকে আহ্বান জানাবো, নতুন দল ক্ষমতায় থেকে করবেন না, নতুন দল করার উৎসাহী দিবেন না, নতুন দল তৈরি করার উৎসাহ দিবেন না। 11-এর সময় ফখরুদ্দিন মহিউদ্দিনরাও বাংলাদেশে কিং পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে। আমি বিশ্বাস করি আপনি নতুন করে এই ছাত্রদেরকে নিয়ে দল গঠন করতে চাচ্ছেন, অসুবিধার কিছু না। জনগণের কাছে গেলে বুঝতে পারবেন যে নির্বাচনে তাদের কি ফলাফল হবে। কিন্তু যদি অতীতের মতো ওই অনির্বাচনের মধ্য দিয়ে ফখরুদ্দিন মহিউদ্দিনের মতো ওই 2008 সালে যে সাধারণ নির্বাচন করেছিলেন, ওই রকম নির্বাচন যদি করতে চান, বিএনপি সহ দেশের জনগণ কিন্তু এই ব্যাপারে সজাগ এবং সতর্ক রয়েছে। আমরা চাই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুস্থ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত। জনগণ তাদের মতামত সুষ্ঠুভাবে প্রতিফলিত করুক এবং নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবে, তাদের নির্বাচনের সময় তাদের কর্মকাণ্ড ঘোষণা করবে। তার মধ্য দিয়ে আমরা দেশকে পুনর্নির্মাণ করতে চাই। এবং অবশ্যই আওয়ামী লীগের দোষরদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রের অনেক পরিবর্তন, তারা সুন্দরভাবে আগাচ্ছে। কারণ জামাত ইসলামের আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি, ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার 5 বছরের ছোট উনি। আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না। আমি মিথ্যা কথা বললে আপনারা জানেন, দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাদের কর্মী ছিল, মাহমুদুর রহমান মান্নাদ। উনি খুব সুন্দর ভালো কথা বলে। আমি মনে করছিলাম
এখন বুঝি বাংলাদেশ পাইব, কিন্তু না, তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে। যে আশ্রয় দিছে তারা খাইতে চায়। কথাটা খুব ঠিক। 18 সনে যদি বিএনপি যদি দানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপি তাদের পাল্লা মার্কা ছিল? বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে। বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর 20 বছর। এখন যেন মনে হয় নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ নাকি? এটা কারা ছড়ায়? ইউটিউব গুলা কার? 50,000 ইউটিউব আছে জামাত এবং শিবিরের, তারা এগুলো দখল করছে। ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। এটা আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখাক। সুহেল আছে এখানে, কিশোরগঞ্জ 10% ভোট পা। কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন। এগুলো আমরা অপমান বোধ করি না? যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপিকে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টা স্টেটমেন্ট যদি মনে না রাখেন, 8 সনের পরে ভুল করবেন। জামাতের পক্ষ হইয়া 2টা স্টেটমেন্ট করছিল, আপনারা পড়েন সেই 2টা স্টেটমেন্ট, একটা 12 সনে একটা 13 সনে। তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। আপনাদেরকে আশ্রয় দেয় নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন, এখন আপনি বলে ফেলবেন 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ। কেন? আমরা একসাথে চললে কি হইতো? আপনারা ভালো হন, মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন, আমিও ইসলাম স্বীকার করি, ইসলামী শাসন চান, আমিও চাই, তবে ভোট করে আসেন। কি কথাটা আপনারা মানেন কিনা? ওনারা যদি শরিয়া আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই। ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে, অনেক কঠিন, এগুলো ভালো লাগে না। এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ, করুক। তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে? লাঠি দিয়া নাকি ভোট দিয়া? বলেন আপনারা। তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলিউট দিব, আপনারা ইসলাম কায়েম করেন, কিন্তু ভোটটা ঠিকভাবে করেন। অনার্থক দেশে গন্ডগোল। আমাদের নেত্রী বলছে, আমাদের নেতা বলছে পরশুদিন জনাব তারেক রহমান সবকিছুর সমাধান, ওই যে সংস্কারের সমাধান ও ভোট, তাড়াতাড়ি ভোট দেন বলছে কিনা? কথাটা ভোট দেন, আগে নির্দিষ্ট হোক, নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি। আপনারা আবার করেন না বঙ্গবন্ধুর কথা বললে কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। আরে আওয়ামী লীগ করবো, আমি তখন 18 বছর যাবৎ বিএনপি করি। বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে, যখন ভাসানী নিয়ে কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে, তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। মুরব্বীদের এটা মনে থাকার কথা। তারা ইলেকশন করবে না, ভোটের আগে বাদ চাই। মৌলানা ভাসানীর স্লোগান। শেখ মুজিবুর রহমান বলছে যে না, আমরা আগে ভোট চাই, কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে। আমরা ভোট চাই, আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে। এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, নাকি জামাতে ইসলাম বা অন্য কেউ? এইটা আগে নির্ধারণ।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঝালকাঠি জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে উজ্জীবিত সারা ঝালকাঠির বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সম্মেলনের সম্মানিত ডেলিগেট বৃন্দ, আজকের মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সহ আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদ সভাপতি আমাদের ঝালকাঠির নয়নের মণি অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, পুলিশ বাহিনী, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমি একটি বার্তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা যখন 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন বাংলাদেশের মানুষের জন্য আনন্দের সংবাদ থাকলেও আরেকটি দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে তিনি বিদায় নিয়েছেন। এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই কলেমার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গত 16 বছর সম্মিলিত ভাবে যারা এরা বিরোধিতা করেছে, তাদের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। ঠিক কিনা বলেন? অতএব আমাদের আওয়াজ কি বন্ধ হবে? জোরে বলতে হবে, আওয়াজ বন্ধ হবে, আওয়াজ বন্ধ হবে। এই অঞ্চল হচ্ছে পীর আউলিয়ার পুণ্যভূমি। একদিকে চরমনাই, অন্যদিকে ছারছিলা, আর যেই ভূমিতে বসে সমাবেশ করছেন সেই ভূমি হচ্ছে ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ মতলক্য সৌরনীতির প্রবর্তক হযরত কায়েদ সাহেব হুজুরের পুণ্যভূমি। ঠিক কিনা বলেন? আজকে ঝালকাঠিবাসীকে স্পষ্ট করে দিয়ে বলতে চাই, আমরা কারো প্রতিপক্ষ নই। ব্যক্তিগতভাবে রাজনৈতিক ধর্ষণ ভিন্ন থাকতে পারে, কিন্তু আগামী দিনে বাংলাদেশে আলেম ওলামাকে অবজ্ঞা করে, ইসলামকে অবজ্ঞা করে, ধর্মকে কটূক্তি করে কোন শক্তিকে ক্ষমতার মস্তকে বসানো হবে না, হবে না। এই জমিন থেকে, এই জমিনে তৈরি হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলেন? দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কি এমনি এমনি মারা গেছেন? তাকে মারা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রক্তে যদি তোমার বুকে থেকে থাকে, এই অঞ্চলের যুবকদেরকে দাঁড়িয়ে তাকিয়ে ধ্বনি দিতে বলছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালেমা গো মুসলমান, কালেমা গো মুসলমান। আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রের বীজ বোনা শুরু হয়েছে। কানুকারি পেয়েছে নাকি? গত 16 বছর পর্যন্ত যেই সকল আলেমদেরকে ফাঁসির কাস্টে লুটিয়ে হত্যা করা হয়েছে, তারা এই বাংলাদেশে কোনো অন্যায় করে নাই। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে জানতে চাই, গোলাম আজম কোনো অপরাধী ছিল? সাঈদী সাহেব কোনো অপরাধী ছিল? কাদের মোল্লার কোনো অপরাধ ছিল? নিজামী সাহেবের কোনো অপরাধ ছিল? আলী হাসান মুজাহিদের কোনো অপরাধ ছিল? এই কেশবলীর কোনো অপরাধ ছিল? ঢাকা চৌধুরী কি কোনো অন্যায় করেছে? তাহলে তাদেরকে যারা ফাঁসি দিয়েছে, সেই শেখ হাসিনার তালে তাল মিলিয়ে কথা বলে রাজাকার শব্দ উচ্চারণ করার ট্রিটমেন্ট কেমন হয় বাংলাদেশের জনগণ 5 তারিখ দিয়ে দিচ্ছে, তাই নাই? বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে এই শেখ হাসিনা যখন বলেছিল রাজাকারের বাচ্চাদেরকে স্থান দেওয়া হবে না, বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে 24-এর গণঅভ্যুত্থানের জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল। ঠিক কিনা বলেন? অতএব আজকে যারা নতুন করে স্বপ্নে দেখেন যে বাংলাদেশে আবার ভিন্ন কেউ ক্ষমতা আসলে আবার ওই রকম রাজাকার ট্যাগ লাগিয়ে বিচার করবেন, তোমাদেরকে বাংলাদেশের স্টেজ বানিয়ে তারপরে বিচার করা হবে। ঠিক কিনা? আসুন, আমার হবেন একটাই, দল চিনি না, মত চিনি না, ইসলামপন্থী মানুষদেরকে জানতে চাই। ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে অবজ্ঞা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যতবারই ডানপন্থীরা ক্ষমতায় আসছে, ইসলামওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালার সহযোগিতা ছাড়া কিন্তু আসতে পারে না। অতএব আজকে এই ঝালকাঠির পুণ্যভূমি থেকে আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে যে যেভাবে ক্ষমতায় আসুক না কেন, আমার কোনো আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, দাড়ি নিয়ে কথা বলবা, টুপি নিয়ে কথা বলবা, ইসলাম নিয়ে কথা বলবা। আমার রাজনীতির সবার উপরে থাকবে ইসলাম। ঠিক কিনা বলেন? আমার রাজনীতির সবার উপরে থাকবে কলেমা। ঠিক কিনা বলেন? অতএব এই কলেমা যদি বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে প্রতিষ্ঠিত করতে চান, আবার সর্বশেষ দাঁড়িয়ে আরেকটি তাকবীরের ধ্বনি দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালেমা গো মুসলমান, বাংলাদেশ, বাংলাদেশ। দর্শক, আপনারা এখানে
সম্পূর্ণ ভিডিও কিছু অংশ আপনাদের মাঝে কিছু কিছু অংশ ইম্পর্টেন্ট অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সেখানে দেখেন তারা কতটা সাংঘর্ষিক কোরআনের বিরোধিতা করছে, কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই, কোরআন হচ্ছে ভাওতাবাজি, এমন বক্তব্য যারা দেয় এরা কাফের। আমাদের প্রতিবাদ করতে হবে, আইনকে শ্রদ্ধা রেখে প্রতিবাদ করে তাদের আইনের হাতে তুলে দিতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এই কথা বলতে না পারে কোরআনকে ভাওতাবাজ, কোরআন একটা ভাওতাবাজি, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন শব্দ উচ্চারণ যেন কেউ না করতে পারে। তারা তো এখন আওয়ামী লীগের ভূমিকায় পালন করছে। তো আর এক বিএনপি নেতাকে আপনারা বক্তব্য শুনেছেন, ডক্টর ফয়জুল হক, তিনি কত সুন্দর শালীন ভাষায় প্রতিবাদ করেন। দেখেন তিনি বিএনপির একজন নেতা, অথচ জামাতের সমাবেশে গিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। একটি দলের সমাবেশে অন্য দলের লোকেরা সাধারণত যায় না, কিন্তু বিএনপি নেতা ফজলুল হক তিনি এখানে গেছেন। তার মন মানুষে কতটুকু, সবসময় তিনি ইসলামের পক্ষে কথা বলেন, আলেম ওলামাদের পক্ষে কথা বলেন। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।